মেশিন ছিল, আর দাদার কিছু মানে ভ্যালুয়েবল স্কাল্পচার ছিল, এগুলো নাকি এক্সিবিশনের আর কি, মানে র্যাঙ্কের কিছু এক্সিবিশনের ছিল। তাছাড়া এমনি আসবাবপত্র ছিল আমাদের, এই তো এগুলো। আসলে টাকা আসলে ওই ঠিক ওইভাবে বলতে পারবো না, মানে 15-20 লাখ টাকার উপরে তো ছিলই, কারণ হচ্ছে যে জেনারেটর, মেশিন, আইপিএস, তারপরে ফ্রিজও ছিল ভিতরে। তো এটা এইভাবেই আর কি বলা যায়। না, ওই রকমভাবে এখন কাউকে সন্দেহ করা যাচ্ছে না, কারণ কে দিছে রাতে রাতারে ঠিক তো বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, ওনারা যথেষ্ট আমাদের মানে হেল্প করতেছে আর কি, সামগ্রিক দিক থেকেই, যে আসলে কিভাবে কি করা যায়। আমরা ওনাদের অনেক আগের থেকে মানে একটা নর্মালি একটা ফেসবুকের পোস্টের মাধ্যমে এটা স্প্রেড হয়েছিল, তখন থেকেই আমরা হচ্ছে ওনাদের সাথেই আছি আর কি। ওনাদের জানাইছি যে এরকম এরকম একটা ছিল, তো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে যেটার সাথে নাকি দাদা কোনোভাবেই মানে ইনভলভ ছিল না। সো ওনারা সামগ্রিকভাবে আমাদের বলছিল যে কোনো ধরনের হেল্প বা কোনো কিছু লাগবে কিনা, বাট আমাদের বুঝে ওঠার আগেই আর কি এই ঘটনাটা ঘটে গেছে আর কি। ধন্যবাদ। কাছারি ঘরটা পড়ে যায় এবং তার চারুকলা বিভাগের সে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার শিক্ষা জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তার হাতে যত ভাস্কর্য নির্মিত হয়েছে তার সবগুলি এখানে পুড়ে গেছে। এছাড়া ঘরে অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এরপরে আমরা দেখেছি যে এখানে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন, জেলা প্রশাসক, ইউনো থেকে শুরু করে তারা এখানে পরিদর্শন করেছেন এবং তারা ইতিমধ্যেই কারা এই ঘটনা ঘটাতে পারে অনুসন্ধানে নেমে গেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যে আটকও হয়েছে। আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মী তারা আটক হয়েছে এবং যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা করেছে এই বাড়ির খুব কাছাকাছি হলো সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি এবং জাহিদ মালিক সহ ছাত্রলীগের সভাপতি ইমন, অন্যান্য যারা প্রভাবশালী নেতাকর্মী যারা, তাদের বাড়ি আশেপাশে। এবং অনেকের ধারণা যে হয়তো এই ফেসবুকের মাধ্যমে যে প্রচারণা করা হয়েছে মানবেন্দ্র ঘোষ শেখ হাসিনার বিকৃতি মুখায়ব তৈরি করেছে, তো এই ঘটনার প্রেক্ষিতেই হয়তো পতিত সরকারের লোকজন তার এই ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসী বলছে। হিংসা আপনাকে ভালো থাকে, ভালো আছেন, এটা একটা মেসেজ হিংসা মনে করেন, এই আমার ধারণা। আমাদের যারা আছে এলাকায় সব থাকবো, কিছু করা যাবে না। আসলে এটা ধারণার উপরে কিছু বলা যাবে না। আসলে এটা ধারণার উপরে কিছু বলা যাবে না। আমরা ঘটনা পরিদর্শন করেছি এবং ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছি। আলামতগুলো আমরা আমাদের সিআইডি ফরেন্সিক ল্যাবে প্রেরণ করবো। আমাদের সাথে কেমিক্যাল অ্যানালিসিস আছে, উনি এটা পরীক্ষা নিতে বলা যাবে যে আসলে ঘটনা কী ঘটিয়েছিল, ঘটনাটা কেন ঘটেছিল, কীভাবে ঘটেছিল। এর বাইরে আর মানে এখন অনুমান ভিত্তিক কোনো কিছু বলা সম্ভব নয় আমাদের। এই রিপোর্টটা মানে কতদিনের মধ্যে দেওয়া সম্ভব? আসলে এটা আমাদের তো এটা বিজ্ঞ আদালতের একটা ব্যাপার আছে, আদালত থেকে অনুমতি নিতে হয়, তারপরে পরীক্ষা করতে হয়। আমরা আইউর কাছে দিয়ে যাব, আইউ কোর্টের অনুমতি আমাদের পাঠানোর পরে আমরা মানে পরীক্ষা শুরু করবো। এর আগে আসলে আমাদের মানে না, আদালতের অনুমতি দিতে যত সময় লাগে, এখন আমাদের লেগে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম রাসেল কবির, আমি পুলিশ ইন্সপেক্টর, সিআইডি ক্রাইম সেল শাখায় কর্মরত আছি।